আসসালামু আলাইকুম। দুপুর 2টা বেজে 30 মিনিট। আজ শুক্রবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এএফএম মাহবুব। তীব্র গরমে পেকুয়ায় ডায়রিয়া, বমি, নিউমোনিয়া, জ্বর, চর্মরোগ সহ নানা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। 31 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ শুক্রবার নানা রোগে আক্রান্ত রোগী ভর্তি রয়েছে 140 জনেরও বেশি। একই সময়ে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগেও রোগীর প্রচণ্ড চাপ দেখা যায়। হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার তাহমিদুল ইসলাম জানান, বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়া, বমি, নিউমোনিয়া, জ্বর, চর্মরোগ, প্রসূতি, পেট ব্যথা ও হামসহ নানা রোগের লক্ষণ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন রোগীরা। জরুরি সেবা দিয়ে অনেক রোগীকে বাড়িতে পাঠানো হচ্ছে। হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চাপ সামলানো ও সেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সরা হিমশিম খাচ্ছেন বলে জানিয়েছেন পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান। তিনি জানান, আজ ইনডোরে হাম রোগী সহ 140 জন রোগী ভর্তি আছেন। রোগীর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। বিশেষ করে ডায়রিয়া ও নিউমোনিয়া এবং হাম রোগের বাচ্চারা বেশি ভর্তি আছে। বেড সীমিত হওয়ার কারণে অনেককেই মেঝেতে সিট দেওয়া হয়েছে। এদিকে কোভিড-19 মহামারীর কারণে অনেক শিশু নিয়মিত টিকা নিতে পারেনি। সেই ঘাটতি পূরণে 3 বছর ধরে একটি বৈশ্বিক কর্মসূচি পরিচালনা করছে, যা আজ জানিয়েছে সংস্থাটি। 2020 সালে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারী স্বাস্থ্য ব্যবস্থাকে মারাত্মকভাবে বিপর্যস্ত করে এবং টিকাদান কর্মসূচিতে বড় ধরনের ব্যাঘাত ঘটায়। ফলে হাম ও পোলিওর মতো সংক্রামক রোগ ফের মাথাচাড়া দিয়ে ওঠে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, শিশু সংস্থা ইউনিসেফ এবং ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি যৌথ বিবৃতিতে জানিয়েছে, বিগ ক্যাচ আপ নামের এই কর্মসূচি 2,10,00,000 শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য পূরণের পথে রয়েছে। গত মাসে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে এই টিকাদান কর্মসূচি, তবে এখনও চূড়ান্ত তথ্য বিশ্লেষণের কাজ চলছে। কুতুবদিয়ার বড়ঘুব ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় শ্রেণী সংকট নিরসনে 4তলা একটি ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। সম্প্রতি প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীর নজরে আসার পর উপজেলার বৃহত্তর এ শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মাণের জন্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকৌশলীকে নির্দেশ দেন তিনি। এর প্রেক্ষিতে জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেছেন। এটিএম নুরুল বশর চৌধুরী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে মাদ্রাসাটিতে ভবনের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে। ভবনটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামেই নামকরণের সিদ্ধান্ত হয়েছে। চকরিয়ার বিএমচর ইউনিয়নে 820 জন উপকারভোগী টিসিবির পণ্য পেয়েছেন। আজ সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান SM জাহাঙ্গীর আলম। ইউপি চেয়ারম্যান জানিয়েছেন, একজন উপকারভোগী স্বল্প মূল্যে 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি ডাল, 1 কেজি চিনি এবং 5 কেজি চাল কেনার সুযোগ পেয়েছেন। প্রতি প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় 540 টাকা। উপকারভোগীরা জানান, ন্যায্য মূল্যে এসব নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে তারা উপকৃত হচ্ছেন। বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তদারকি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনিবাস খাদে পড়ে গিয়ে চালকের সহকারী নিহত হয়েছে। গতকাল দিবাগত রাতে টেকনাফ কক্সবাজার সড়কের কাঞ্জরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুরুল আফসার। নিহত ব্যক্তির নাম জিশান। তিনি চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা। এ সময় চালক ও সহকারী সহ আরও 3 জন আহত হন। পুলিশ পরিদর্শক নুরুল আফসার জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6টা 15 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 25 মিনিটে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4টা 35 মিনিটে, চলবে রাত 11টা 20 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 11টা 20 মিনিটে, চলবে ভোর 5টা 45 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর 5টা 45 মিনিটে, চলবে আগামীকাল সকাল 11টা 37 মিনিট পর্যন্ত।
সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।